এখন বাজে বেলা 1টা। সকাল থেকে ঘুম থেকে উঠে ওই যে দাঁত ব্রাশ করে আবার শুয়ে পড়েছি। কিছু ভালো লাগছে না করে করেই বেলা 1টা পর্যন্ত শুয়ে রইলাম। তারপরে নিজেকেই বোঝালাম যে না, এভাবে শুয়ে থাকলে আরও মন খারাপ করবে, আর তার মধ্যে যদি পেটে কিছু না দিই তাহলে তো শরীরও খারাপ করবে। আর এখন আমার দায়িত্বে রয়েছে আমার বর, আমার শ্বশুরমশাই। তো এই পুরো সংসারটা আমাকেই সামলে রাখতে হচ্ছে। আমি যদি শরীর খারাপ করে বসে থাকি, মন খারাপ করে বসে থাকি, কোনো কিছু খাবার দাবার না খাই, না তাদের জন্য খাবার দাবার বানাই, তাহলে তারাও তো দুজন একদম বিপদে পড়ে যাবে। তাই অনেকভাবে অনেক রকমভাবে নিজেকেই নিজে বোঝালাম। জানো তো, একটা জিনিস আমি বুঝেছি যে তুমি যদি কোনো বিষয় ভেঙে পড়ো, সেই সময়টা যদি নিজেকে নিজে বোঝাতে পারো, নিজেকে নিজেই নিজের শক্তি বানাতে পারো, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমি সবসময় এটাই চেষ্টা করি, কারণ আমাকে শক্তি জোগানোর মতন সত্যি কথা বলতে সেরকম কেউ নেই। কারণ আমি আমার সমস্যার কথা আমি পরিবারের লোকের কে বলি না। যেমন যতই সে কাছের মানুষ হোক না কেন, তাদেরকে আমি বলতে পারি না। যেমন আমার মা, আমার দিদি, আমার কাছের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে আমি বলতে পারি না বা বলতে চাই নাও বলতে পারো, কারণ তারা তো আমাকে ভালোবাসে। আমি যদি আমার মন খারাপের কথা, আমার সমস্যার কথা তাদেরকে বলি, তাহলে তারাও তো ভালো থাকতে পারবে না, আর আমি সেটা কখনোই চাই না। হ্যাঁ, তবে চোখের সামনে যে আমাকে প্রতিনিয়ত দেখছে, তো সে তো একটু একটু বুঝতে পারে, আর সে তো সবটাই জানে। সমস্ত খারাপ বিষয়গুলো তাকে ঘিরেই, ভালো বিষয়গুলো তাকেই ঘিরে, তো তাকে তো বলতেই হবে, বা সেও অনেকটা বুঝেই যায় কি বিষয় আমি চিন্তা করছি, কি বিষয় আমার মন খারাপ। তো এটুকু আমাকে অনেকটা শান্তি দেয় যে ও ওর মতন করে আমাকে চেষ্টা করে বোঝার, চেষ্টা করে সামলানোর। হ্যাঁ, আমি আমার বরের কথা বলছি। স্নান করে পুজো দিয়ে একটুখানি সাজুগুজু করলাম, মনটাকে শক্ত করে একটুখানি তোমাদের সাথে বসলাম লাইভে। অনেকটা গল্প করার পরে এইমাত্র শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে একটুও ঘুম আসছিল না। তারপরে 4টের পরে গিয়ে ঘুমোলাম। তারপরে সন্ধেবেলা বর আসলো সিঙ্গারা নিয়ে, যেটা আমি একদমই পছন্দ করি না। তবে ওই যে একটা পরোটা খেয়ে কি আর পেট ভরে? বর জানে আজকে শ্যামলীর মন খারাপ, আজকে ও সারাদিন ভালো করে খাবে না, খাবো না সিঙ্গারাটাও খাবো না, অনেক জোর করে খাওয়ালো। তারপরে দীপ নিয়ে এসেছিলো সঙ্গে করে দুধ। ঘরে অলরেডি একটা দুধ আছে, ও জানে না অ্যাকচুয়ালি। ওকে বলা আছে সন্ধেবেলা আসার সময় কোনো খাবার দাবার আনো বা না আনো, দুধটা অবশ্যই এনো। এই হচ্ছে একটা ফ্রিজ, যখনই খুলি তখনই ওই ডিপ ফ্রিজের ঢাকনাটা খুলে পড়ে যায়। আর কি, এখন দুধ গরম করব, তারপরে রান্না বসিয়ে দেবো। শ্বশুরমশাই এখনও আসেনি। দুপুরবেলা তো আমি একটা পরোটা খেয়ে কাজ চালিয়ে দিলাম। এখন বাকি আরও দুজন আছে, তাদের তো কিছু ডিনারে খেতে দিতে হবে। তাই সেই রান্নাটা আগে করব, তারপরে চা বসাবো। কারণ দীপ তো সিঙ্গারা খেলো, সিঙ্গারার সাথে সাথে চা দেবো না, জানো তো। ভাতটা বসিয়ে দেবো, আর আজকে করব ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। তোমরা জানি না কেউ খেয়েছো কি না, তো তবে আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে খেতে। আমি ডিমের অমলেটের ঝোল খেতে ভালোবাসি না, তবে ডিমের অমলেটটা খেতে ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম না, ডিমের অমলেটের ঝোলটাই করি, ওরা ওদের মতন করে খাবে, আমি শুধু অমলেটটা তুলে খেয়ে নেব। তো ওদের পছন্দের দিকটাও খেয়াল রাখা হলো, আর আমার পছন্দের দিকটাও আমার খেয়াল রাখা হলো। তো কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। যখন রান্না করতে ইচ্ছে করে না, একটু ডাউন ফিল করি, তখন আমি এই রান্নাটা করি, কারণ সময়টাও কম লাগে আর খেতেও সবাই ভালোবাসে। অমলেটটা করে নিলাম, করে নিয়ে কিছুই না, তেলের তারাও পরে বলছি, আগে এই শ্বশুরমশাই এসে গেছে, চাটা করে দিই। চাটা করে নিই। এখন 8টা বেজে গেছে, জানো। শ্বশুরমশাই আজকে অনেক দেরি করে এলো, বেচারা বরটার আমার চা খেতে দেরি হয়ে গেল। অবশ্য আমার বর ভীষণ মানে এইসব ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, ও খুব একটা বায়না করে না, খেতে বায়না করে কিন্তু দেরি হলে বায়না করে না। যাই হোক, এবার চলো, অমলেটটা তো করেই নিয়েছি আগে দেখলে, আর সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে
মাছটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়েছি সাথে, তারপরে জল দিয়ে ডিমের অমলেটটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। খেতে বেশ ভালো হয়, রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়। আজকে সবাই আমরা ভাত খেলাম, জানো তো, দুপুরবেলা ভাত খাইনি না, আর আমি একটু ভাত পাগল। ভাত দিনে একবেলা যদি ভাত পেটে না পড়ে মনে হয় যেন সারাদিনটায় কতদিন যেন খাইনি। আর মনটা যেহেতু খারাপ, তাই আজকে একটু ভাবলাম চলো একটু স্কিন কেয়ার করা যাক। প্রায় দিনই স্কিন কেয়ার করি, তবে মন খারাপ থাকলে আমি আরও বেশি করে করি। কেন বলো তো, এটা আমার ফেভারিট কি বলবো দিনের মধ্যে কাজ, যে নিজের যত্ন নেওয়া। এই স্কিন কেয়ারটা করলেই আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। কি দিয়ে স্কিন কেয়ার করছি চলো তোমাদেরকে বলা যাক। প্রথমে ফার্স্ট স্টেপে করলাম স্ক্রাবিং। কি করে? টক দইয়ের মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে 2 মিনিট স্ক্রাবিং করে ধুয়ে নিয়ে চলে আসলাম মুখটা। তারপরে সেকেন্ড স্টেপে আবারও একটু টক দই নিয়ে তার মধ্যে একটু 3-4 ফোঁটা নারকেল তেল মিশিয়ে ভালো করে 5-7 মিনিট ম্যাসাজ করে নেব। এই দুটো স্টেপ করলেই কিন্তু তোমাদের অনেক বেনিফিট পাবে। তোমরা যারা মেয়েরা দেখছো, ছোট হও বড় হও, সবাই কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারো। আমি রাতের বেলা করছি, তোমরা দিনে যে কোনো সময় করতে পারো, তবে আমি বলবো এই ধরনের স্কিন কেয়ার রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি করো না, তাহলে বেশি বেনিফিট পাওয়া যায়। তো এই গেল সেকেন্ড স্টেপ। ভালো করে একটা ভেজা তুলো দিয়ে মুছে নিলাম। তোমরা চাইলে ধুয়েও নিতে পারো বা ভেজা কোনো রুমাল দিয়ে মুছে নিতে পারো। এবার একটা ফেস প্যাক লাগাবো। টক দইয়ের মধ্যে বেসন আর একটু সামান্য রান্নাঘরে যে থাকে হলুদ, সেই হলুদই মিশিয়ে নিয়েছি, আর তার মধ্যে মিশিয়ে নিলাম মধু। এবার এটাকে মেখে 15 মিনিট রেখে দেবো। তারপরে হালকা যখন শুকিয়ে আসবে মুখটা, তখন ভালো করে আবারও 5-7 মিনিট ম্যাসাজ করে ধুয়ে নেব। আজকে অত পুরো প্রপার ওয়েটা দেখালাম না, কারণ নিজেরও একটু অতটা ভালো লাগছে না, তোমাদেরও একই স্কিন কেয়ার অনেকটা সময় ধরে টানলে হয়তো ভালো লাগবে না। তো সেই কারণে ফেস প্যাকটা লাগিয়ে যে বরের পাশে বসে আছি, বর আর কি সারাদিন খালি মোবাইল দেখে যায়, আর কি বলবো। চলে এসেছি জানো, 10 মিনিট পরে ম্যাসাজ করে মুখটা ধুয়ে চলে এসেছি। তারপরে মুখে একটুখানি টোনার লাগিয়ে নিলাম। টোনার বলতে আমি গোলাপ জল ইউজ করি। তারপরে চুলটা বাঁধার সময় দেখলাম যে চুলের নিচ দিকটা বেশ শুকনো হয়ে গেছে, তো সেইখানটায় তেল দিয়ে নিলাম আর চুলটা হালকা করে বেনি বেঁধে নিলাম। কারণ চুল যদি তুমি না বেঁধে ঘুমোও মেয়েরা, তাহলে বালিশের ঘষায় চুলটা কিন্তু চুলের অনেক দুমুখো চুল বেরিয়ে যায়, মানে চুল ফেটে যায়, চুল খারাপ হয়ে যায়। এই হচ্ছে মধ্যে কথা। এবার একটু নাইট ক্রিম মেখে নিচ্ছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেল বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে। মধ্যে কথা আমি তোমাদের এটুকুই বলতে চাই যে দিন শেষে নিজের একটুখানি যত্ন করো, সেটা ছেলে হও বা মেয়ে হও। ভালো করে ক্রিমটা মেখে নিলাম, আর একটুখানি ঠোঁটে বোরোলিন মেখে নেব। এটা হচ্ছে 10 টাকা দামের বোরোলিন, বেশ ভালো। যেন বোরোলিনটা 2-3 দিন পর যদি ঠোঁটে লাগানো হয়, ঠোঁটটা বেশ সফট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। স্কিন কেয়ার করার সময়, চুল বাঁধার সময় দেখলাম আয়নাটা অনেক নোংরা হয়েছে। ভাবলাম যে না, এখনই পরিষ্কার করি। যখন যেই কাজটা চোখের সামনে দেখা হয় যে করতে হবে, তখন সেই কাজটা সঙ্গে করে নেওয়াই ভালো। কি বলো? কেমন লাগছে আমার ব্লগ দেখতে, সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। এখন বাজে ঘড়িতে রাত 12:10, আর আমার বর এখন বাইরে থেকে এলো। ভাবো আর কি বলছে, এসে শুনবে, শোনো। না, দেখো আমার বর রাত 12টার সময় কী এনেছে। ক্ষীরকদম আনতে আমিই বলেছি, অবশ্য খেতে ইচ্ছে করছিল। ক্ষীরকদম কারা ভালোবাসো জানিও। চলো তাহলে ক্ষীরকদমটা খেতে গুড নাইট বলছি। ব্লগটা কন্টিনিউ চলবে, দেখতে থাকো। আগামীকাল আবার কি করি, ঠিক আছে? নাও ধরো সকাল। হাই ফ্রেন্ডস,
গাইস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে মর্নিং। আজকে প্রতিদিন যেমন শ্বশুরমশাই 8টার সময় খেতে বসে, তো আজকে একটু দেরি করে বেরিয়েছে উনি। তো আমিও সকালবেলা 8:30টার সময় আজকে উঠে ভাবলাম রোজ তো দই ভাত খেয়ে যায়, তো আজকে একটু ডাল ভাত করে দিই। বিউলির ডাল খেতে ভালোবাসে এখানে সবাই এই বাড়িতে, তো ভাবলাম চলে বিউলির ডালটা একটু বেশি করে নিই, শ্বশুরমশাইও খেয়ে নেবে আর আমরাও বেলায় এই ডালটা দিয়ে খেয়ে নেব। আর সাথে ডিমের পোচ, আর সাথে আছে আলু মাখা। কাদের কাদের পছন্দ চলে আসো, সকাল সকাল সার্ভ করে দেবো। এইবারে চলে এলাম টিফিনের দিকে। টিফিনে দিচ্ছি পরোটা, 2টো পরোটা। আর কালকে রাতে তোমরা দেখেছো যে আমরা খেয়েছি ক্ষীর কদম, আর সাথে একটা গজা এনেছিল দুধ, তো সেটাই পরোটার সাথে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। এই দেখো, এই লোকটা নাকি 6:30টার সময় উঠবে, উঠে নাকি বাজারে যাবে, আমাকে মাছ এনে দেবে, সবজি এনে দেবে। আর এখন কটা বাজে দেখবে? এই দেখো, ঠিক 10টা বাজে। এখন বর ঘুম থেকে উঠলো, 10:55 বাজে, দাঁত ব্রাশ করছে। এই যে বরের চা বানালাম আর ভাত বসিয়ে দিয়েছি, জানো তো। ও যদি যাওয়ার আগে যদি ভাত টাত হয়ে যায়, ওকে ভাত খেতে দিয়ে দেবো, আর আমিও সাথে খেয়ে নেবো। 10:55 বাজে। আজকে এত তাড়াতাড়ি উঠলাম, পাখিগুলোকে এখনও খেতে দেওয়া হয়নি। জল দিয়েছি, বিস্কুটটা যে দেবো ভুলে গেছি ওকে। এই দেখো পার্লেজি বিস্কুট, পার্লেজি বিস্কুটগুলো কি ছোট করে দিয়েছে এখন, বাবারে বাবা। জল দিয়েছি, বিস্কুটটা যে ভেঙে দেবো তাড়াহুড়োয়, শ্বশুরমশাই বেরোনোর তাড়া ছিল, তো তাড়াতাড়ি করে মুখ ধুয়ে চলে গেছি রান্নাঘরে। এই কাকগুলো ঢুকতে পারে না, জানো তো, এই জন্য কাকের জন্য এক টুকরো এখানে রেখে দিই। দেখো আমার বর না খেয়ে চলে যাচ্ছে অফিস, তার জন্য বের করে দিল বাড়ি থেকে। হ্যাঁ, বউ বাড়ি থেকে নাকি বললো না খেয়ে বেরিয়ে যা, পয়সা রোজগার করে নিয়ে আয়, যা দূর বাড়ি থেকে আপন। এই দীপ, সবাইকে বলো একটু লাইক করে দিতে। আচ্ছা হ্যাঁ, লাইক করে দেবেন। আপনারা লাইক না করলে আমার বউ আমার বেদম পেটায়। আর কি মারছে গো, মজা কোথায় পাবো, আবিষ্কার করবো। তো চলো বন্ধুরা, আমার বর তো খেলো না, দিচ্ছি, বর তো খেলো না, বর খেলো না, তো চলে যাচ্ছে অফিস। আর আমি এরপরেও খাবো একটু ডাল দিয়ে ভাত। তো এখানে আজকে ভাবলাম ব্লগটা শেষ করি, এরপরে আর কিছু করার নেই। তো সবাইকে টাটা, বাই বাই। এই ছোট্ট ব্লগটাই আজকে দেখে শান্ত থাকো। পরের দিন আবার একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, পুরো প্রপার। তো টাটা, বাই বাই। ভালো আমার বর বলছে আসি যাই মাইনে পাই, সেই ওরম যদি হতো তাহলে তো হয়েই যেত।